বন্ধুরা, আমরা পৌঁছেছি রয়্যাল ক্লাবে। আপনারা দেখছেন অসাধারণ আরেকটি প্যান্ডেল। সামনে গণেশের মূর্তি, ওইদিকে দ্বার রক্ষক আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে। এদিকে প্রবেশের দ্বার। চলুন ভেতরে যাওয়া যাক। মনে হচ্ছে রাজবাড়িতে প্রবেশ করছি। সাধারণ প্যান্ডেল, রাত্রিরে আরো আলো ঝলমল করবে। আমরা তো দিনে দিনে দেখছি, রাত্রে আপনারা দেখতে পারতেন, আপনারা বুঝবেন। কাজ দেখুন কি অসাধারণ শিল্পকর্ম করা হয়েছে। অসাধারণ প্যান্ডেল, সত্যি অবাক করছে আমাদের এই সরস্বতী পুজোর প্যান্ডেল। অম্বিকা কালনার অসাধারণ শিল্পীকর্ম। পুরো বেতের ওপর তৈরি করা হয়েছে সুন্দরভাবে, দিয়ে সাজানো। অসাধারণ কাজ বন্ধুরা, আপনারা এলে অবাক হয়ে যেতেন, সত্যি এরকম সরস্বতী পুজো হতে পারে। অসাধারণ কাজ। লাইভ প্রোগ্রাম চলছে, আপনারা দেখছেন, স্যাক্সোফোন বাজাচ্ছে। আরেকটি অসাধারণ প্যান্ডেল আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। সুতোর ওপর কাজ, অসাধারণ প্যান্ডেল, দেখুন কি অপূর্ব। অবাক করা হচ্ছে। এবার দুর্গা পুজোয় আমরা এলাম, এরকম তোমার কি মনে হচ্ছে? কোথাও হারিয়ে যাচ্ছে না অসাধারণ কাজ, অসাধারণ কাজ, অসাধারণ মূর্তি। সমৃদ্ধ উৎসবের প্রতিষ্ঠান সার্থক করতে সমাজকে স্তরে সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন। এই দাদা আমাদের খুব ভালোভাবে ঘোরাচ্ছেন, তো ওনার নাম এবং ফোন নাম্বারটা একটু দাদা বলে দিন। আমার নাম শিবু ভৌমিক, তো ফোন নাম্বার হচ্ছে 73 62 90 95 40। আপনারা নোট করে নিন, প্রয়োজনে যখনই আপনারা এখানে আসবেন অম্বিকা কালনাতে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, খুব ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেবে। আমরা এখন এসে পৌঁছেছি রাজবাড়ি কমপ্লেক্সে। রাজবাড়ি কমপ্লেক্সে চলুন ভিতর দিকে ঢোকা যাক। প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু সরস্বতী পুজো। সামনেই দেখতে পাচ্ছেন অপূর্ব শিল্পকলার একটি মন্দির, প্রতাপেশ্বরের মন্দির। উচ্চ ভিত্তির উপর উত্থিত এক খিলান প্রবেশপথ ও ঈশাত বক্র শিখর সমন্বিত মন্দিরটি ঊনবিংশ শতকের রেক দেউলে উৎকৃষ্ট উদাহরণ। মন্দির গাত্রে রইয়াছে পোড়ামাটি জমকল অলঙ্করণ। মন্দিরের নিকটে রইয়াছে একটি স্বাদহীন রাসমঞ্চ। দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে অপূর্ব শিল্পকলা রয়েছে, পোড়ামাটি। ভিতরে শিবলিঙ্গ রয়েছে। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, হর হর মহাদেব। রাসমঞ্চ আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো রাসমঞ্চ।
এবারে আমরা এসে গেছি লালজি মন্দিরে। প্রকারবেষ্টিত প্রাঙ্গণে 1739 খ্রিস্টাব্দে নির্মিত এই পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি সমশ্রেণীভুক্ত মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম। মন্দিরের সম্মুখভাগে রইয়াছে একটি নাটমণ্ডপ এবং আরেকটি পর্বতাকৃতি মন্দির, যা গিরিগোবর্ধন নামে পরিচিত। মূল মন্দিরটি পোড়ামাটির অলঙ্করণে মণ্ডিত। বহুত প্রাচীন মন্দির। এখানে একটি পালকি রাখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গোপালজির মন্দির। সমস্ত মন্দিরতে এরকম কারুকার্য রয়েছে, আপনারা দেখছেন মন্দিরের মধ্যে। এখানে একটি তুলসী মঞ্চ রয়েছে, আপনারা দেখছেন। কৃষ্ণচন্দ্র জি মন্দির জমকালো স্টক নির্মিত পঞ্চবিংশতি রত্ন মন্দিরটির সম্মুখে সংলগ্ন রয়েছে অপূর্ব অলঙ্করণে সমৃদ্ধ ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট চালা ছাদের প্রলম্বিত বারান্দা। মন্দিরটি 1751 থেকে 55 খ্রিস্টাব্দে নির্মিত হয়। মন্দির গাত্র অলঙ্কৃত পোড়ামাটি ফলকে সমৃদ্ধ। উচ্চ ভিত্তির ওপর নির্মিত বিজয় বৈদ্যনাথ মন্দিরটি স্টক নির্মিত আটচালা। মন্দিরটি গর্ভগৃহের সম্মুখে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট একটি বারান্দা। মন্দিরের সম্মুখ বা নানাবিধ পোড়ামাটি ফলকে সজ্জিত। এখানে রাম সীতা মন্দির। এখানে রয়েছে বদ্রীনারায়ণ মন্দির।